সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায় 2.6 অনুশীলনী 33 নম্বর পৃষ্ঠা। 4 বলা হয়েছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা চাল আছে? তাহলে এখানে আমাকে দেওয়া আছে চিনি, গম, চাল, আর বলা হয়েছে মোট কত বস্তা। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি চিনি, গম ও চালের বস্তাগুলো যোগ করে নিব, তাহলে মোট কত বস্তা তা বের হয়ে যাবে। 4 দিয়ে আমি লিখে ফেলেছি চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, চাল আছে 12,720 বস্তা, আর বের করবো মোট আছে, তাই লিখে ফেলেছি মোট আছে। তাহলে এখন কী করবো? আমি এই সবগুলো বস্তা যোগ দিয়ে দিব। এখানে হবে যোগ চিহ্ন। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 5 যোগ দিলে 5-এর 5, 2-এর সাথে 6 যোগ দিলে কত? 8, 8-এর সাথে 7 যোগ দিলে কত? 15, 15-র 5 সাথে আছে 1, সাথে সাথে 1 যোগ দিলে হয় 8, 8-এর সাথে 8 যোগ দিলে হয় 16, 16-এর সাথে 3 যোগ দিলে হয় কত? 19, 19-এর 9 হাতে আছে কত? 1, 2-এর সাথে 1 যোগ দিলে হয় 3, 3-এর সাথে 1 যোগ দিলে হয় 4, 4-এর সাথে 8 যোগ দিলে হয় 12, 12-র 2 হাতে আছে কত? 1, 1-এর সাথে 1 যোগ দিলে 2, 2-এর সাথে 1 যোগ দিলে 3। এখানে কি হবে? বস্তা। তাহলে কত? 32,955 বস্তা। তাহলে মোট আছে 32,955 বস্তা। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ বলা হয়েছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। তাহলে আমি একটা সংখ্যা নির্ণয় করব যা আমার 1,543 থেকে 500 বড় হবে। তাহলে এখন আমি কি করব? 1,543-এর সাথে 500 যোগ দিব। যোগ দিলে আমার 1,543 থেকে 500 বড় এমন সংখ্যা বের হয়ে যাবে। এখানে বড় বলা হয়েছে সেই জন্য যোগ দিব। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 1,543 যোগ 500। এখন আমি যোগ দিয়ে সংখ্যা বের করে নেব। 0 সাথে 3 যোগ দিলে 3-এর 3, 0 সাথে 4 যোগ দিলে 4-এর 4, 5-এর সাথে 5 যোগ দিলে হয় 10, 10-এর 0 হাতে আছে কত? 1, 1-এর সাথে 1 যোগ দিলে হয় 2। তাহলে 1,543 থেকে 500 বড় সংখ্যাটি হচ্ছে 2043। তাহলে আমি লিখে দিব সুতরাং সংখ্যাটি 2043। আমি লিখে ফেলেছি সংখ্যাটি 2043। 5-এর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে কথিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে এখানে আমাকে 6, 4, 8, 0 সংখ্যাগুলো কি একবার ব্যবহার করব। ব্যবহার করে আমি একবার বৃহত্তম সংখ্যা, একবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিব। তারপর বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করে নিব। আমি 6 দিয়ে লিখে ফেলেছি 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা হচ্ছে কি? এখানে আমার বড় সংখ্যা থেকে শুরু। তাহলে বড় হচ্ছে 8, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 0। তাই এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 6, 4, 0। তারপর লিখে ফেলেছি 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা। এখানে সব থেকে ছোট হচ্ছে 4। এখানে কিন্তু আমার 0 ছোট নয়, কারণ 0 কোনো সংখ্যার সাথে যায় না। 0 কিসের সাথে বসে? 1-এর সাথে 0 বসে, 2-এর সাথে 0 বসে। 0 বসলে কিন্তু ওই সংখ্যা বড় হয়ে যায়। তাহলে 0 কিন্তু আমার ছোট সংখ্যা না। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4। 4-এর পরে হচ্ছে 0, 0 পরে হচ্ছে 6, তারপর হচ্ছে 8। তো এখানে হবে 4, 0, 8। তাহলে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা শেষ। এখন আমি পার্থক্য বের করে নেব। পার্থক্য বলতে বিয়োগ বোঝায়, তাই আমি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ দিয়ে দিব। আমি লিখে ফেলেছি পার্থক্য। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8,640 বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4,068। তাহলে এখন আমি বিয়োগ করে নেব 8,640 থেকে 4,068। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করে 10 হয়। 10 দিয়ে 8 দিলে থাকে 2, হাতে আছে 1, 6-এর সাথে 1 দিলে হয় 7, উপরে আছে 4। তাহলে এখানে ছোট সংখ্যা, তাই 10 যোগ করব। 10 যোগ করলে 14, 14 থেকে 7 দিলে থাকে 7, হাতে আছে 1। এখানে আমি 1 বসাবো 1-এর সাথে। তাহলে 1-এর সাথে 1 নিলে 1ই হয়। 6 থেকে 1 গেলে থাকে কত? 5। 8 থেকে 4 গেলে থাকে কত আমার? 4। তাহলে কত থাকে? 4,572। এখানে আমি লিখে দিব 4,572। তাহলে আমার পার্থক্য হচ্ছে 4,572। 6-এর উত্তর বের করা শেষ। 7-এ বলা হয়েছে 56,806-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। তাহলে এখানে আমাকে তার সংখ্যা দেওয়া আছে 56,806। এর সাথে আমি কোন সংখ্যা যোগ করব তা দেওয়া নেই, আর যোগফল দেওয়া আছে কত আমার? 64,932। যেহেতু এখানে যোগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, এই যোগফল 64,932 থেকে এই সংখ্যা
56,806 বাদ দিয়ে তাহলে আমি কোন সংখ্যা যোগ করব তা বের হয়ে যাবে। কি করব, 64,932 থেকে 56,806 বিয়োগ দিয়ে কোন সংখ্যা তা বের করে নেব। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 64,932 বিয়োগ 56,806। এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নেব। 2 থেকে 6 বিয়োগ যায় না, 2 হচ্ছে ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হয়, 12, 12 থেকে 6 গেলে থাকে 6, হাতে আছে 1, এখানে 1 বসে, তাহলে উপরে আছে 3, 3 থেকে 1 গেলে থাকে 2, 9 থেকে 8 গেলে থাকে কত 1, 4 থেকে 6 বিয়োগ যায় না, 4 ছোট, তাহলে 10 যোগ করব, 10 যোগ করলে কত হবে 14, 14 থাকে কত আমার 8, হাতে আছে 1, 5 সাথে 1 যোগ করলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ দিলে হয় 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না, আমার কত হয় 8126। তাহলে সংখ্যাটি হচ্ছে 8126। আমি লিখে ফেলবো, সংখ্যাটি হলো, আমি লিখে ফেলেছি, সুতরাং সংখ্যাটি 8126। সাথে উত্তর বের করা শেষ। আতে বলা হয়েছে তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও 37,885 হলে তৃতীয় সংখ্যাটি কত। এখানে আমাকে তিনটা সংখ্যার যোগফল একত্রে আছে, আর এই তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা দেওয়া আছে, আর তৃতীয় সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে এই দুইটা সংখ্যা যোগ করে যোগফল বের করে নেব, তারপর আমি তিনটা সংখ্যার যোগফল থেকে এই দুইটা সংখ্যা যোগফল বিয়োগ দিব, তাহলে আমার তৃতীয় সংখ্যা বের হয়ে যাবে। আমি দিয়ে লিখে ফেলেছি তিনটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে আমাকে 84,025, আর দুইটা সংখ্যার যোগফল দিয়ে লিখে ফেলেছি আমাকে দুইটা সংখ্যা দেওয়া আছে 12,450 আর 37,865। তাহলে আমি কি করব, দুইটা সংখ্যা যোগ দিয়ে দুইটা সংখ্যার যোগফল বের করে নেব। তাহলে এখন আমি 12,450 সাথে 37,865 যোগ দিব। 0 সাথে 5 যোগ দিলে 5-এর 5, 6 সাথে 5 যোগ দিলে 11, 11-র 1, হাতে আছে 1, হাতের সাথে 1 যোগ দিলে হয় 9, 9-এর সাথে 4 যোগ দিলে হয় কত আমার 13, 13-র 3, হাতে আছে 1, 7-এর সাথে 1 যোগ দিলে হয় 8, হাতের সাথে 2 যোগ দিলে হয় 10, 10-এর 0, হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ দিলে হয় 4, 4-এর সাথে 1 যোগ দিলে হয় 5, তাহলে কত হয় যোগফল 50,315। এখানে আমি লিখে দিব 50,315। তাহলে আমার দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 50,315। এখন আমি এই দুইটা সংখ্যার যোগফল তিনটা সংখ্যার যোগফল থেকে বিয়োগ দিব, বিয়োগ দিলে আমার কি বের হয়ে যাবে, তৃতীয় সংখ্যাটি। আমি লিখে ফেলেছি সুতরাং তৃতীয় সংখ্যাটি। তাহলে এখন কি করব, আমি তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যার যোগফল বিয়োগ দিব। এখানে লিখে ফেলি 84,025 বিয়োগ হচ্ছে আমার 50,315। আমি 84,025 থেকে 50,315 বিয়োগ দিব। 5 থেকে 5 গেলে থাকে 0, 2 থেকে 1 গেলে থাকে 1, 0 থেকে 3 যায় না, কারণ 0 হচ্ছে ছোট, তাহলে 10 যোগ করব, 10 যোগ করে 10 হবে, 10 থেকে 3 গেলে থাকে কত 7, হাতে আছে 1, এখানে 0-এর সাথে 1 যোগ করব, তাহলে 1-এর 1 হবে, 4 থেকে 1 গেলে থাকে 3, 8 থেকে 5 গেলে থাকে 3, তাহলে কত হয় 33,710। এখানে লিখে দিব 33,710। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 33,710। আতের উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।